হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের যে ইউনিট 1 থেকে সেকেন্ড টপিকটা নিয়ে আলোচনা করব। তোমাদের আমি ইউনিট 1 এর ফার্স্ট টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে তোমাদের ইন্ডিয়ান এপিকের থিমস অ্যান্ড কনভেনশনের উপরে ক্লাস নিয়েছি। ঠিক আছে, তোমরা যারা দেখোনি ক্লাসে তারা কাইন্ডলি একটু দেখে নিও, প্লে লিস্টে অলরেডি দেওয়া আছে। তো আজকে আমি ইউনিট 1 থেকে 2 নাম্বার টপিকটা নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের 2 নাম্বার টপিকটা আছে হচ্ছে ইন্ডিয়ান এপিকের ওমেন কোয়েশ্চেন নিয়ে। ঠিক আছে, মানে ওমেনদের রোল কি ছিল। তো ইন্ডিয়ান এপিককে আমরা এখানে দুটো ভাগে ভাগ করেছিলাম। তো একটা হচ্ছে রামায়ণ আর হচ্ছে মহাভারত। তো রামায়ণের আজকে আমি মানে রামায়ণ এপিকটা তুলবো এবং ওখানে যে ইম্পর্টেন্ট ওমেন ক্যারেক্টাররা ছিল তাদের উপরেই ক্লাসটা নেব। নেক্সট ক্লাসে আমি তোমাদের মহাভারতের ওমেন ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। দেখো, নাম্বার দুটো দেওয়া আছে এখানে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, এখানে লিখেছে পোর্ট্রেয়াল অফ ওমেন ইন এপিক রামায়ণা। ঠিক আছে, তো তোমরা জানো যে রামায়ণের সব থেকে যে ইম্পর্টেন্ট ওমেন ক্যারেক্টার তিনি হচ্ছেন সীতা। তো তার ব্যাপারে এক্সট্রা করে বলার কিছু নেই। আমরা সীতার মধ্যে কোন কোন কোয়ালিটিগুলো দেখি। দেখো, এখানে সীতাকে হচ্ছে এপিটম অফ বিউটি বলা হয়। ঠিক আছে, এবং সেই সাথে কিন্তু সীতা হচ্ছে মানে সীতার জন্যই কিন্তু পুরো মহাভারতটা হয়েছে। সীতা হরণের পর তোমরা জানো যে ম্যাক্সিমাম যে স্টোরিটা সেটা হচ্ছে ওই সীতার হরণের পরেই আর কি তার উপরে বেস করে হয়েছিল। এবার সীতাকে এখানে হচ্ছে বিউটি, লয়্যালটি, স্যাক্রিফাইস সবকিছুর একটা প্রতীক হিসেবে দেখানো হয়েছে। বিউটি হিসেবে তোমরা জানোই যে তার সৌন্দর্য ভীষণ, সে সুন্দরী ছিল। এবং সেই সাথে লয়্যালটির যদি কথা বলি, তো যখন তার হাজবেন্ডকে বনবাসে দেওয়া হয় তখন সেও কিন্তু তার হাজবেন্ডের সঙ্গে চলে যায় এবং এর থেকেই প্রমাণ হয় যে তার মধ্যে লয়্যালটি কতখানি ছিল তার হাজবেন্ডের প্রতি। এছাড়া রেসপেক্ট, ভীষণ রেসপেক্ট করতো আর ভালোবাসাও ছিল। এছাড়াও কি ছিল যে স্যাক্রিফাইস, আরামের জীবন ছেড়ে সে স্বামীর হাত ধরে চলে যায় বনবাসে। তো এর দ্বারাই কিন্তু সীতার মধ্যে মানে সীতাকে হচ্ছে রামায়ণের সব থেকে ভালো এবং সব থেকে বলতে পারো যে ইনোসেন্ট একটা ক্যারেক্টার হিসেবে দেখানো হয়ে থাকে, যে এত রূপ এত গুণ থাকা সত্ত্বেও কিন্তু মানে সে হচ্ছে সব থেকে ট্র্যাজিক ক্যারেক্টার, সব থেকে ট্র্যাজিক ওমেন ক্যারেক্টার ছিল হচ্ছে এই এপিকের। ঠিক আছে, এবার চলে আসি হচ্ছে কৈকেয়ী। কৈকেয়ীকে কেন ইম্পর্টেন্ট বলা হয়ে থাকে? অবশ্যই কৈকেয়ীর সেই আর কি তার যেটা আর কি ডিমান্ড ছিল, তার ডিমান্ডের জন্যই কিন্তু হচ্ছে রামকে চলে যেতে হয়েছিল অযোধ্যা ছেড়ে। এবং বলতে পারো যে এই যে পুরো রামায়ণটা তৈরির পিছনে কৈকেয়ী ছিল হচ্ছে মানে সব থেকে বড় কারণ। ঠিক আছে, যদি সে চুপচাপ সবটা মেনে নিত তাহলে কিন্তু সবটা স্মুথলি যেত, কিন্তু কৈকেয়ীর সেই দুটো যে শর্ত ছিল, কন্ডিশন ছিল, সেই দুটা কন্ডিশনে রাখতেই কিন্তু রামকে চলে যেতে হয়েছিল বনবাসে। ঠিক আছে, এদিক থেকে বলতে গেলে কৈকেয়ীকে এখানে ভিলেন হিসেবে দেখানো হয়েছে। আচ্ছা, তারপর চলে আসি হচ্ছে মন্থরা। কৈকেয়ীর মানে কি বলবো, মাথায় এই যে এই মতলবটা বা এই প্ল্যানটা দিয়ে দেওয়ার জন্য সব থেকে বেশি যার অবদান তিনি হচ্ছেন এই মন্থরা। মন্থরা হচ্ছে কৈকেয়ীর বলতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ছিল, যাকে কৈকেয়ী তার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল। তো এই যে মানে রামকে বনবাসে পাঠানো এবং হচ্ছে ভরতকে আর কি রাজা হিসেবে বসানোর যে মেন প্ল্যানটা, এই প্ল্যানের মাস্টারমাইন্ড ছিলেন হচ্ছে মন্থরা। ঠিক আছে, তো কৈকেয়ী আর মন্থরাকে কিন্তু এখানে ভিলেন হিসেবে বলা হয়েছে। আচ্ছা, তারপর দেখো 4 নম্বর আছে যে শূর্পণখা। এও হচ্ছে একটা ভিলেন। তোমরা জানোই যে রামায়ণে মানে রামায়ণে রাম হচ্ছে বনবাসে যাওয়া, সেখানে গিয়ে বসবাস করা সবটা ঠিক ছিল। ঠিক আছে, কিন্তু মেন ঘোটালা তখন হলো যখন শূর্পণখার চোখ গিয়ে পড়ে রামের উপরে এবং সেখান থেকে সে অপমানিত হয় এবং ফিরে এসে রাবণকে কমপ্লেন করে। ঠিক আছে, এবং তারপরেই কিন্তু ওই সীতাহরণ এবং বাকি অ্যান্ড অল যত ব্যাপার হয় সব হয়েছিল। তো শূর্পণখাকেও এখানে ভিলেন হিসেবে দেখানো হয়েছে। তো আমরা রামায়ণে মানে মোট 3খানা আমরা হচ্ছে ভিলেন ক্যারেক্টারকে পাবো, ওমেন ক্যারেক্টার। আচ্ছা, 5 নাম্বার দেখো হচ্ছে মন্দোদরী, যিনি কিনা হচ্ছে রাবণের রাবণের ওয়াইফ ছিলেন। ঠিক আছে, তাকে এখানে ভীষণ পজিটিভ, ভীষণ কুল একটা ক্যারেক্টারে দেখানো হয়েছে এবং সে ভীষণ অপটিমিস্টিক একটা ক্যারেক্টার, আশাবাদী ক্যারেক্টার, এবং যে সবসময় তার হাজবেন্ডকে বলতো যেন সে সীতাকে ছেড়ে দেয়। তো
এই যে 5জন যে ওমেন ক্যারেক্টারের কথা আমি বললাম, এরা বাদ দিয়েও কিন্তু আরো অনেক ছিল, কিন্তু যদি মেইনলি বলতে হয় যে এই 5জন কিন্তু হচ্ছে সব থেকে বেশি ভাইটাল রোল প্লে করেছিল রামায়ণে। সব থেকে বেশি তো হচ্ছে সীতা ছিল, ঠিক আছে, যে কিনা মানে বিনা দোষে তাকে অনেক কিছু তাকে আর কি সহ্য করতে হয়েছিল। আচ্ছা, কৈকেয়ী ছিল, কৈকেয়ী বলতে পারো যে মেন ভিলেন। আচ্ছা, মন্থরাও ছিল, আর হচ্ছে শূর্পণখা তো ছিলই। আর এরা বাদ দিয়েও মানে এইসব ভিলেন বাদ দিয়েও কিন্তু মন্দোদরির মতো একজন ভালো ক্যারেক্টারও এখানে ছিল। তো এই হচ্ছে তোমাদের রামায়ণ এপিকে মোট হচ্ছে ওমেন ক্যারেক্টার এবং তাদের রোলরা, মানে রোলগুলো, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের মহাভারতের ওমেন ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।